দেখি একটু কোনটা আমার কালো দেখা যায় না। মোটামুটি ভালো, এটা বেশি ভালো দেয়। হ্যাঁ তাই দেখি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসএসসি কেমিস্ট্রির 2026 এর তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়তে মেন কি টপিকস গুলো আছে এই সব আলোচনা করব। আসলে আমরা জানি যে এখানে তৃতীয় অধ্যায় মডেল আছে, মডেল হচ্ছে দুটি, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস আছে, তারপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় নম্বরে যদি বলি তাহলে কিছু গাণিতিক সমস্যা আছে। দুই তিনটা গাণিতিক সমস্যা আছে আমরা যদি বলি তাহলে এটা তৃতীয় অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন। আসলে পরমাণুর গঠনটা যদি বলা হয় তাহলে এখানে পরমাণু নিয়ে আলোচনা করা হচ্ছে। পরমাণুর দুটি মডেল আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাদারফোর্ড মডেল 1911 খ্রিস্টাব্দে সে তার মতামত দেন এবং আবিষ্কার করেন। আর হচ্ছে দ্বিতীয় মডেলটি বোর মডেল। বোর মডেলটা হচ্ছে নিলস বোর 1913 খ্রিস্টাব্দে সে আসলে এই মতামত দেন। এখন রাদারফোর্ড মডেল যদি আমরা প্রথম আলোচনা করি, রাদারফোর্ড মডেলটা কি? রাদারফোর্ড মডেলটা হচ্ছে একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রের নাম দিয়েছেন যে রাদারফোর্ড বিজ্ঞানী, সে কেন্দ্রটার নাম দিয়েছেন কি, যে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বাহিরেও অবস্থিত, সে বলছে একটি পরমাণু একটা কেন্দ্র আছে যেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে হচ্ছে ইলেকট্রন আর ভিতরে হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন বিদ্যমান। ইলেকট্রন এবং কি দেখা যাচ্ছে বাইরে থাকে নিউক্লিয়াসের, আর প্রোটন আর নিউট্রন থাকে কি কেন্দ্রের ভিতরে। এখন সে বলছে যে ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য, ইলেকট্রনের ভর শূন্য হয়, প্রোটনের ভর আর হচ্ছে নিউট্রনের ভরই হচ্ছে একটা পরমাণুর ভর, এবং নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, বেশিরভাগ জায়গায় হচ্ছে কি ফাঁকা। এবং সে এই মডেলটাকে সে সৌরজগতের সাথে তুলনা করছে। সে মনে করতো যে আসলে সৌরজগৎকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘূর্ণয়নশীল, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কি ঘূর্ণয়নশীল। এবং সে আরো একটা মতামত দিয়েছেন, সর্বশেষ মতামত, সেটা হচ্ছে কি, সে বলছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের ধনাত্মক চার্জবাহী প্রোটনের প্রতি নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের যে একটা কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে, যেভাবে কি করে তোমার যা নিউক্লিয়াসকে গ্রহগুলোকে সৌরজগৎকে কেন্দ্র করে পৃথিবীগুলো দেখা যাচ্ছে কি পৃথিবী ঘূর্ণয়নশীল বা বিভিন্ন তোমার যা গ্রহগুলো ঘূর্ণয়নশীল, ঠিক আছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ওই একইভাবে কি ঘূর্ণয়নশীল। এটা গেছে আমাদের কি রাদারফোর্ড মডেল। তারপর যদি আমরা নিলস বোর মডেল যদি বলি তাহলে নিলস বোর আসলে মডেলটা কি? নিলস বোর বলছে যে এখানে সে 1913 খ্রিস্টাব্দে বোরের যে মডেল, সেখানে সে বলছে যে নিউক্লিয়াসের, ঠিক আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, তারপর হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে বাহিরে হচ্ছে ইলেকট্রন আছে, এবং হচ্ছে যে নিউক্লিয়াসের যে কক্ষপথ গুলো, এই কক্ষপথের ধারণাটা আসলে নিলস বোর দেয়। সে কি বলে যে আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ইচ্ছা মতন ঘুরতে পারে না, তারা একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে কি কক্ষপথে ঘুরে। এখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথ গুলার সে বলছে কি যে এন সমান সমান দেখা যাচ্ছে এন সমান সমান 1 2 3 4 4 ইত্যাদি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সে বলছে এন সমান সমান যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় সে কে শেল। এটা কি বলছে? কে শেল। আর এন সমান সমান যদি 2 হয় তাহলে এটা হচ্ছে কে শেল অন, এন সমান সমান 2 হচ্ছে এল শেল, এন সমান সমান 3 হচ্ছে কি এম শেল, আর এন শেল হচ্ছে কি এন সমান সমান 4। তাহলে সে বলছে কি এন সমান সমান 2 হলে তাহলে হবে কি এল
n সমান সমান 3 হলে হবে m, এবং n সমান সমান 4 হলে এটা হবে কি n শেল। এখন সেই 1 নাম্বার কন্ডিশনে এটা বলছে যে আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা কি করে, তা একটা কক্ষপথ করে, যে কক্ষপথটা প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর নামে পরিচিত, এবং সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান সমান 1 2 3 4 হতে পারে, যেখানে n সমান সমান হচ্ছে k শেল, n সমান সমান 2 হলো l শেল, n সমান সমান 3 হলো m শেল, এবং n সমান সমান 4 হচ্ছে কি n শেল। এখন এটা বলার পর সে দ্বিতীয় নাম্বার কন্ডিশন বলছে কি কৌণিক ভরবেগ। 2 নাম্বার কন্ডিশনে কি বলছে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, এখন কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে m v r ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। এখন এইখানে যে সে একটা কৌণিক ভরবেগ বলছে, কৌণিক ভরবেগ হচ্ছে যে mvr ইকুয়াল টু nh বাই হচ্ছে কি 2 পাই। এখন m কি, m হচ্ছে তোমার যা ইলেকট্রনের ভর, এবং v হচ্ছে বেগ, এবং আর হচ্ছে ব্যাসার্ধ, আর n হচ্ছে প্রধান শক্তি স্তর। যে শক্তি স্তর থাকবে, যদি প্রথম কক্ষপথ বলে তাহলে সেক্ষেত্রে n এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথ বলে n এর মান হবে 2, তৃতীয় কক্ষপথ বলে n এর মান হবে কি 3, এবং চতুর্থ কক্ষপথ বলে n এর মান হবে কি 4, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের দুর্ভোগ, এইচ হচ্ছে কি প্লাঙ্কের দুর্ভোগ। এখন এখানে সে এই কিছু মান দিয়ে দিয়েছে, এই মানগুলো আসলে দেখা যাচ্ছে এমসিইউ তে বেশি আসে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই এম এর মান, তারপর হচ্ছে এইচ এর মান, প্লাঙ্কের দুর্ভোগের মান, এই মানগুলো আমরা মুখস্থ রাখবো, যাতে আমাদের দেখা যাচ্ছে কি এমসিইউ তে আসলে আমরা সহজভাবে করতে পারবো। তারপরে সে আরেকটা কথা বলছে যে কক্ষপথ গুলা উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো যেতে পারে, এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গুলো যেতে পারে। তাহলে তার 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে কি, 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে h নিউ ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। এই h নিউটাকে ধরা হয়েছে তোমার যে ডেল্টা ই, ডেল্টা ই। এখন এখানে বলা হচ্ছে যে সি হচ্ছে আলোর বেগ, তারপর হচ্ছে যে আমরা জানি যে এখানে তোমার যে এইচ এর মান, যে প্লাঙ্কের দুর্ভোগ, এটা নির্দিষ্ট দেওয়া আছে, এবং ল্যামডা হচ্ছে কি তরঙ্গের দৈর্ঘ্য। এখন এই সূত্রটা থেকে বা এই যদি বোর মডেলটা আসে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি 1 নম্বরে আমরা কি করব, এখানের যে কক্ষপথের ধারণা দিচ্ছে, 2 নম্বর কৌণিক ভরবেগের, এবং 3 নম্বরে সে বলছে আসলে কি যে তাপ শোষণ এবং বিকিরণের, শক্তি শোষণ বা বিকিরণের কথা বলছে এখানে, যে আসলে উপর থেকে নিচে গেলে কি হবে, এবং নিচ থেকে উপরে গেলে কি হবে, উপর থেকে নিচে এবং নিচ থেকে কি উপরে। একটার ক্ষেত্রে তাপ শোষক, তোমার একটার ক্ষেত্রে শক্তি শোষিত হবে, আর একটার ক্ষেত্রে কি হবে বিকিরিত হবে, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা মডেল নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে রাদারফোর্ড মডেল, একটা হচ্ছে বোর মডেল। এখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে রাদারফোর্ড মডেলটা কেমন থাকবে বা বোর মডেলটা কেমন থাকবে। অনেক সময় যদি বলা বলা হয় যে তোমার যে এরকম দিয়ে যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে এটা রাদারফোর্ড মডেল। আর যখন এরকম কক্ষপথ আকার দেওয়া থাকবে, তখন আমরা এটা মনে করবো কি এটা কি বোর মডেল, তখন আমরা বোর মডেলের তুলনা করব, ঠিক আছে। বোর মডেলটা লিখবো, আর এইরকম দেওয়া থাকলে বা এইরকম দেওয়া থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি রাদারফোর্ড মডেলটা বর্ণনা করব। ম্যাক্সিমাম সময় আমাদের বোর মডেলটা আসে এবং রাদারফোর্ড মডেলটা একটু কম আসে, ঠিক আছে। তারপর আমরা রাদারফোর্ড মডেলটাকে আরো কয়েকটা নামে এখানে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে সোলার সিস্টেম মডেল, তারপর হচ্ছে তোমার যা দেখা যাচ্ছে নিউক্লিয়াস যেহেতু আবিষ্কৃত হয়েছে প্রথমে, সর্বপ্রথম রাদারফোর্ডই আবিষ্কার করেন, যার কারণে এই মডেলটার নাম দেওয়া হয়েছে কি তোমার যা নিউক্লিয়ার মডেল। তাহলে সৌর মডেল নামেও তোমার রাদারফোর্ডটা পরিচিত। অনেকে দেখা যাচ্ছে এরকম থাকে যে নিউক্লিয়ার মডেল বা সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কি গাপিয়ে যায় যা আসলে এটা বইয়ের বাইরে থেকে, কিন্তু রাদারফোর্ড মডেলটার নামটাই তোমার যা 2-3টা নামে পরিচিত। তারপরে হচ্ছে বোর মডেলটা, আমরা আবারও বলবো বোর মডেল এবং রাদারফোর্ড মডেল এই দুইটার মডেলের ভিতরে একটা আসবে, এবং তুলনা আসবে বা হচ্ছে যে ত্রুটি আসবে, তারপর হচ্ছে যে তোমার সীমাবদ্ধতা, আমরা যেটা সীমাবদ্ধতা বলি ত্রুটি হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে ওইটা নিয়ে আলোচনা করা হবে। তারপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস বা কিছু গাণিতিক সমস্যা দেখাবো। এখন আমাদের যেহেতু আমরা বেশি বেশি, আবারও বলতে আছি, বেশি বেশি বইটাকে ফলো করবো, এবং বইয়ের যে মানগুলো দেওয়া থাকে, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকে, তারপর হচ্ছে যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যোজনী, সুপ্ত যোজনী, তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা জারণ সংখ্যা,
ঠিক আছে, তারপর হচ্ছে যৌগের নাম, একটা যৌগের আয়ন আয়ন বা জারণ সংখ্যা, এগুলো বেশি বেশি পড়বো, আণবিক ভর নির্ণয়। ঠিক আছে, এগুলো পড়লে আমরা দেখা যাচ্ছে কি এমসিকিউ গুলো ভালো করতে পারবো। তাহলে আমরা আজকে যেহেতু দুইটা মডেল নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্লাসে আমরা কি ইলেকট্রন বিন্যাস এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব।